বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, দর্শক শ্রোতা ও অভিভাবক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কোভিড-19-এর প্রেক্ষিতে চলিত বছরের শিক্ষাক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়েছে। এই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দেওয়ার লক্ষ্যে এবং পরবর্তী শ্রেণীতে প্রমোশনের যথার্থ উপায় হিসেবে গত 1 নভেম্বর হতে আগামী 6 সপ্তাহব্যাপী ষষ্ঠ হতে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়নের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারই প্রেক্ষিতে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমজাদ হোসেন, সহকারী শিক্ষক, উত্তর কুন্দন উচ্চ বিদ্যালয়, বলখালী, চট্টগ্রাম। আজকের বিষয় হিসাব বিজ্ঞান, নবম দশম শ্রেণী, প্রথম অধ্যায়, পাঠ শিরোনাম হিসাব বিজ্ঞান পরিচিতি। ছবিতে আমরা কিছু নগদ অর্থ, গণনা যন্ত্র, হিসাবের নথিপত্র এবং কলম দেখতে পাচ্ছি, যে সব কিছুই লেনদেনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠ হিসাব বিজ্ঞানের ধারণা, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। আজকের পাঠের মাধ্যমে আমরা যা জানতে পারব, হিসাব বিজ্ঞান কি বলতে পারব, হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম ও অন্যতম উদ্দেশ্য আলাদাভাবে চিহ্নিত করতে পারব, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারব এবং হিসাব তত্ত্বের ব্যবহারকারী সম্পর্কে বলতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব হিসাব বিজ্ঞান কি। আমরা দেখতে পাচ্ছি একটি লেনদেনের চিত্র। লেনদেন সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করতে হলে হিসাব বিজ্ঞান সম্বন্ধে ধারণা থাকা দরকার। লেনদেনের সুষ্ঠুভাবে লিপিবদ্ধকরণ, লেনদেনগুলো শ্রেণীবদ্ধকরণ এবং লেনদেনগুলোর ব্যাখ্যাকরণের পদ্ধতি সম্বন্ধে আলোচনা করা হয় হিসাব বিজ্ঞানে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম লেনদেনের সুষ্ঠুভাবে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ এবং ব্যাখ্যাকরণের পদ্ধতি হিসাব বিজ্ঞানে আলোচনা করা হয়। এখন আমরা দেখব হিসাব বিজ্ঞান কাকে বলে। হিসাব বিজ্ঞানের সংজ্ঞায় আমরা এভাবে বলতে পারি, যে বিষয়ে ব্যবসায়ের আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ ও ব্যাখ্যাকরণের পদ্ধতি আলোচনা করা হয় তাকে হিসাব বিজ্ঞান বলে। আমি আবারও বলছি, যে বিষয়ে ব্যবসায়ের আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ ও ব্যাখ্যাকরণের পদ্ধতি আলোচনা করা হয় তাকে হিসাব বিজ্ঞান বলে। এখন আমরা জানব হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, গুরুত্ব ও প্রয়োজনীয়তা।
হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে লেনদেন লিপিবদ্ধকরণ। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য হল আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ এবং সর্বপ্রথম উদ্দেশ্য হল সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে লেনদেন লিপিবদ্ধকরণ। এখন আমরা জানব হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা। প্রতিটা কাজেরই গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। কোন প্রয়োজনে আমরা হিসাব বিজ্ঞানটা পড়ব বা হিসাব বিজ্ঞান সম্বন্ধে জানব বা হিসাব বিজ্ঞানের জ্ঞানটা প্রয়োজন আমাদের? ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্বন্ধে পূর্ণাঙ্গ জ্ঞান লাভ। কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্বন্ধে পূর্ণাঙ্গ জ্ঞান লাভ করতে হলে আমাকে অবশ্যই হিসাব বিজ্ঞানের জ্ঞান থাকতে হবে। এটি একটি হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা। ব্যয় নিয়ন্ত্রণ। হিসাব বিজ্ঞানের জ্ঞান থাকলে আমরা ব্যবসায়িক ব্যয় নিয়ন্ত্রণ করতে পারব। ব্যবসা প্রতিষ্ঠানকে প্রতারণা ও জালিয়াতি হতে রক্ষা করতে পারব। ব্যবসায়ের নানা তথ্য সম্বন্ধে অবহিত হব। আর্থিক বিবরণী বিশ্লেষণ করতে পারব। অমুনাফাভোগী প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ করতে পারব। এখানে অমুনাফাভোগী প্রতিষ্ঠান বলতে হাসপাতাল, ক্লাব, ভবঘুরে কেন্দ্র, পরিবার ইত্যাদি অমুনাফাভোগী প্রতিষ্ঠান। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকেও হিসাব রক্ষণ করতে হয়, কিন্তু তারা যেহেতু মুনাফার জন্য তারা হিসাব রক্ষণ করে না, এই প্রতিষ্ঠানগুলো হলো অমুনাফাভোগী প্রতিষ্ঠান। সর্বোপরি রাজস্ব আদায়। হিসাব বিজ্ঞানের জ্ঞানের মাধ্যমে আমরা রাজস্ব আদায়ের দিকে মনোযোগী হব। আমরা যদি প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করতে পারি ব্যবসা প্রতিষ্ঠানে, তাহলে আমরা রাজস্ব আদায়ের বিঘ্ন ঘটাবো না, যথাযথভাবে রাজস্ব আদায় করতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তাগুলো আমি আবারও বলছি। হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান লাভ করতে পারব। ব্যয় নিয়ন্ত্রণ, প্রতারণা ও জালিয়াতি প্রতিরোধ, তথ্য অবহিতকরণ, আর্থিক বিবরণী বিশ্লেষণ, অমুনাফাভোগী প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ ও রাজস্ব আদায়, এগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা। এগুলোর বিস্তারিত আলোচনা তোমাদের পাঠ্য বইতে রয়েছে। তোমরা পাঠ্য বইয়ে অংশটুকু পড়ে নিলে আরও ভালোভাবে এই বিষয়ে জানতে সক্ষম হবে। এখন আমরা দেখব হিসাব তত্ত্ব। আমরা জানি হিসাব বিজ্ঞানকে একটি তথ্য ব্যবস্থা নামে অভিহিত করা হয়। এই তথ্য ব্যবস্থায় আভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন ব্যবহারকারীর চাহিদা বিবেচনা করেই হিসাবের বইতে লিপিবদ্ধ ও আর্থিক বিবরণী আকারে প্রস্তুত করা হয়। সুতরাং এ পর্যায়ে আমরা হিসাব তত্ত্বের ব্যবহারকারী সম্পর্কে জানব। হিসাব তত্ত্বের ব্যবহারকারী হচ্ছে দুই ধরনের: আভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বাহ্যিক ব্যবহারকারী। আমি আবারও বলছি, হিসাব তত্ত্বের ব্যবহারকারী হচ্ছে দুই ধরনের: অভ্যন্তরীণ ব্যবহারকারী ও বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারীগণ হলেন মালিক ও
ও ব্যবস্থাপক। হিসাবরক্ষক হিসাবের বই এবং সংশ্লিষ্ট কাগজপত্র তৈরি করেন। ব্যবসায়ের মালিক এবং তার ব্যবস্থাপক এইসব হিসাব বিবরণী থেকে ব্যবসায়ের লাভ ক্ষতি, আর্থিক অবস্থার পরিমাণ ও পরিবর্তন জানতে পারেন। ফলে হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী হলেন মালিক ও ব্যবস্থাপক। এবার হিসাব তত্ত্বের বাহ্যিক ব্যবহারকারী। হিসাব তত্ত্বের বাহ্যিক ব্যবহারকারীগণ হলেন ঋণ প্রদানকারী সংস্থা, সরকার, পাওনাদার, কর্মচারী ও কর্মকর্তা। ঋণ প্রদানকারী সংস্থা হিসাব তত্ত্বের বাহ্যিক ব্যবহারকারী হিসেবে বিবেচিত হবেন, কেননা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্কে ভালোভাবে না জেনে কোনো ঋণ প্রদানকারী সংস্থা ওই প্রতিষ্ঠানকে ঋণ দিতে চাইবে না। সরকার, ব্যবসা প্রতিষ্ঠান হতে সরকার নির্দিষ্ট হারে শুল্ক, ভ্যাট, কর এবং আয়কর পরিশোধ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য সরকার তথা সরকারি প্রতিনিধিগণ হিসাবের বাহ্যিক ব্যবহারকারী হিসেবে বিবেচিত হবেন। এছাড়া পাওনাদার এবং কর্মচারী ও কর্মকর্তা যারা রয়েছেন তারাও হিসাবের বাহ্যিক ব্যবহারকারী হিসেবে বিবেচিত হবেন। এর বাইরেও হিসাব তত্ত্বের অন্যান্য ব্যবহারকারী বলতে হিসাব নিরীক্ষক, বিনিয়োগকারী, ভোক্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানও হিসাব তত্ত্ব ব্যবহার করে থাকেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখলে হিসাব তত্ত্বের বিভিন্ন ব্যবহারকারীদের তালিকা। কারা কারা হিসাব তত্ত্ব ব্যবহার করেন? আমাদের আলোচনায় চলে আসছে হিসাব তত্ত্বের ব্যবহারকারী প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, দুই হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী হিসেবে আমরা দেখেছি মালিক, দুই হচ্ছে ব্যবস্থাপক, এবং বাহ্যিক ব্যবহারকারী হিসেবে আমরা দেখলাম ঋণ প্রদানকারী সংস্থা, সরকার, পাওনাদার, কর্মচারী ও কর্মকর্তা। এছাড়াও হিসাবের কিছু অন্যান্য ব্যবহারকারী রয়েছে যা হিসাব নিরীক্ষক, বিনিয়োগকারী, ভোক্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানও হিসাব তত্ত্ব ব্যবহার করে থাকেন। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা। মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা। হিসাব বিজ্ঞান আমাদেরকে মূল্যবোধ সৃষ্টিতে সহযোগিতা করে থাকে। আসলে আমরা আগে দেখব যে মূল্যবোধটা কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল্যবোধ হলো ব্যক্তি ও সমাজের চিন্তা, চেতনা, বিশ্বাস, ধ্যান, ধারণা প্রভৃতির সমন্বয়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি মানদণ্ড, যার দ্বারা মানুষ কোনো বিষয়ে ভালো মন্দ বিচার করে, ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে। আমি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা বলতে চাই। আমাদের মুসলিম সমাজে আমরা বয়োজ্যেষ্ঠদের বা সমবয়সীদের সাথে সালাম বিনিময় করি। এই সালাম বিনিময় এটা একটি মূল্যবোধ, এটা ধর্মীয় মূল্যবোধ। এরকম আরও অনেক ধরনের মূল্যবোধ যা দীর্ঘকাল ধরে, দীর্ঘ সময় ধরে একটা জনগোষ্ঠীর মধ্যে তৈরি হয়, সেগুলো আমাদের খুবই প্রয়োজনীয় বিষয়। তো হিসাব বিজ্ঞানও এরকম মূল্যবোধ সৃষ্টিতে আমাদের সহায়তা করে থাকে। কিভাবে আমাদের
সহায়তা করে থাকে, সেটা আমরা এখন আলোচনা করব। হিসাব বিজ্ঞান মূল্যবোধ সৃষ্টিতে সর্বপ্রথমে সততা ও দায়িত্ববোধের বিকাশ ঘটায়। হিসাব বিজ্ঞান আমাদেরকে সততা ও দায়িত্ববোধের বিকাশ ঘটাতে সহায়তা করে। হিসাব বিজ্ঞান ঋণ পরিশোধ সচেতনতা সৃষ্টি করে, ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে সহায়তা করে, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টিতে সহায়তা করে, সর্বশেষ জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধে সহায়তা করে। সততা ও দায়িত্ববোধের বিকাশ। হিসাব রক্ষণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের রীতি অনুযায়ী কলাকৌশল যথাযথভাবে অনুসরণ করা হলে আর্থিক দুর্নীতি, জালিয়াতি, সম্পদ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ থাকে এবং হিসাবের স্বচ্ছতা বৃদ্ধি পায়। আর বছরের পর বছর এর অনুসরণের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও দায়িত্ববোধ বিকশিত হয়। ঋণ পরিশোধ সচেতনতা সৃষ্টি। হিসাব বিজ্ঞান ঋণ গ্রহীতাদের মধ্যে ঋণ পরিশোধ সচেতনতা সৃষ্টি করে এবং তাদের মূল্যবোধ জাগ্রত করে, ফলে ঋণ খেলাপি হবার সম্ভাবনা হ্রাস পায়। ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি। ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতেও হিসাব বিজ্ঞান ভূমিকা রাখে। সৃষ্টিকর্তা প্রদত্ত সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং অপ্রয়োজনীয় ব্যয় পরিহার ধর্মীয় মূল্যবোধের অংশ। আমাদের ইসলাম ধর্মে একটা কথা আছে, অপব্যয়কারী শয়তানের ভাই। হিসাব বিজ্ঞানের জ্ঞান থাকলে আমরা অপব্যয় বন্ধ করতে পারি, অপচয় বন্ধ করতে পারি। সুতরাং এইভাবে হিসাব বিজ্ঞান ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতেও সহায়তা করে। সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি। সরকারের আয়ের অন্যতম উৎস হচ্ছে ভ্যাট, কাস্টমস ডিউটি, আয়কর প্রভৃতি। হিসাব বিজ্ঞানের যথাযথ প্রয়োগের মাধ্যমে সঠিক আয় ও ব্যয় নির্ণয় করা সম্ভব হয়। আর সঠিক আয় ও ব্যয় নির্ণয় সম্ভব হলে কর ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস পায়। এভাবে আমরা সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টিতে উৎসাহিত হই। অর্থাৎ হিসাব বিজ্ঞান সমাজের প্রতি এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টিতেও ভূমিকা রাখে। সর্বশেষ জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধ। এর ক্ষেত্রে হিসাব বিজ্ঞান কীভাবে ভূমিকা রাখে তা হলো, সুষ্ঠু হিসাব ব্যবস্থা প্রচলিত থাকলে সম্ভাব্য শাস্তি ও দুর্নামের ভয়ে প্রতিষ্ঠানের কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে জালিয়াতি, তহবিল তসরুপ, প্রতারণা সহ বিভিন্ন অনিয়মের প্রবণতা হ্রাস পায়। ফলে জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধেও হিসাব বিজ্ঞান ভূমিকা রাখে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করলাম আমরা এখন একটু মূল্যায়ন করব। হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান হলো ব্যবসায়ের আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ ও ব্যাখ্যাকরণের পদ্ধতি। হিসাব বিজ্ঞান হলো ব্যবসায়ের আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ ও ব্যাখ্যাকরণের পদ্ধতি। অন্য কথায়, যে শাস্ত্রে বা যে বিষয়ে ব্যবসায়ের আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ ও ব্যাখ্যাকরণের পদ্ধতি আলোচনা করা হয় তাই হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি? হিসাব বিজ্ঞানের
অন্যতম প্রধান উদ্দেশ্য হল আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হল আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ। আমাদের শেষ প্রশ্নটি হলো, 3টি ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা বলো। হিসাব বিজ্ঞানের বেশ কিছু প্রয়োজনীয়তা আমরা ইতিমধ্যে পড়েছি। তার মধ্যে থেকে 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা হলো: 1. আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান লাভ। 2. ব্যয় নিয়ন্ত্রণ। 3. প্রতারণা ও জালিয়াতি প্রতিরোধ। আমি আবার বলছি, 3টি ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা: অন্যতম হলো আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান লাভ। 2. ব্যয় নিয়ন্ত্রণ। 3. প্রতারণা ও জালিয়াতি প্রতিরোধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা হিসাব বিজ্ঞানের পরিচিতিমূলক ক্লাসটি পরিচালনা করলাম। এটি হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়ের আলোচনা। আশা করি তোমরা হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্টের যে প্রথম অংশ, 1 নম্বর যে অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞানের, তার বেশ কিছু প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে বের করতে পারবে। আশা করি তোমাদের উপকার হবে। আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবে, মাস্ক পরিধান করবে। সবসময় সাবান দিয়ে হাত ধোবে এবং জটলা এড়িয়ে চলবে। আল্লাহ হাফেজ।